মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে যখন গোল্ডেন ডোম প্রকল্প ঘোষণা করেন তখন তিনি প্রাথমিকভাবে এর ব্যয় ধরেছিলেন $175 বিলিয়ন উচ্চাভিলাষী ওই ক্ষেপণাস্ত্র ঠেকানোর ঢাল মার্কিন মাটিকে ব্যালিস্টিক আর হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ যে কোনো উড়ন্ত হুমকি থেকে রক্ষা করার জন্য ডিজাইন করার কথা। ট্রাম্প কথা দিয়েছিলেন সিস্টেমটি তার মেয়াদেই অর্থাৎ 2029 সালের শেষ নাগাদ পুরোপুরি কার্যকর হবে। তো সেই প্রক্রিয়া কত দূর? গোল্ডেন ডোমের এই ধারণাটিতে বলা আছে যুক্তরাষ্ট্রের হাতে থাকা ভূমি থেকে ছোড়ার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার নতুন ও প্রযুক্তিগতভাবে জটিল মহাকাশ থেকে ছোড়ার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করা হবে। মার্কিন কংগ্রেস এবছরই প্রয়োজনীয় গবেষণা আর উন্নয়নের জন্য প্রাথমিকভাবে $25 বিলিয়ন বরাদ্দ করেছে। স্পেস বেসড ইন্টারসেপ্টরের জন্য প্রোটোটাইপ চুক্তিও করা হয়েছে। কিন্তু ঘোষণার 6 মাস শেষ হয়ে গেল ওই মেগা প্রকল্পের মোট ব্যয়ের বা প্রকল্প শেষ হওয়ার সময়সীমা সম্পর্কে পাকা খবর তেমন নেই। বেশিরভাগ সামরিক বিশেষজ্ঞ প্রয়োজনীয় মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর প্রযুক্তি না থাকা নিয়ে বেশি ভাবছেন। বিষয়টি আমলে নিলে ওই প্রকল্পের জন্য $175 বিলিয়ন তাদের চোখে চরম অবমূল্যায়ন। গোল্ডেন ডোম বাস্তবায়নে 2029 সাল পর্যন্ত সময়সীমাও তাদের চোখে অবাস্তব। বলা হচ্ছে এই পরিমাণ অর্থ আর সময়ের মধ্যে শতভাগ নির্ভুল নিরাপত্তা অর্জনের লক্ষ্যও প্রযুক্তিগতভাবে অসম্ভব। মনে হচ্ছে গোল্ডেন ডোমে শুধুমাত্র মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঝাঁক মোতায়েন করতে 20 বছরে $161 বিলিয়ন থেকে $542 বিলিয়ন খরচ হতে পারে। ব্লুমবার্গ স্টাডি বলছে আকাশ আক্রমণের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর একটি সিস্টেম বানাতে প্রায় $1.1 ট্রিলিয়ন খরচ হবে। প্রতিরক্ষা গবেষক টড হ্যারিসনের দাবি ট্রাম্পের বলা $175 বিলিয়ন বাজেট দিয়ে যে সিস্টেম তৈরি সম্ভব তার জন্য 20 বছরে $471 বিলিয়ন খরচ হবে। আর ওই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শুধু উত্তর কোরিয়ার অস্ত্রাগারের মতো ছোট হুমকি মোকাবেলা করা যাবে। যুক্তরাষ্ট্রের মতো বিশাল ভূখণ্ডকে রক্ষা করার মতো বিশাল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য 20 বছরে $2.4 ট্রিলিয়ন খরচ হতে পারে। ট্রাম্পের চাওয়া শতভাগ কার্যকর সিস্টেমের পেছনে 20 বছরে $3.2 ট্রিলিয়ন খরচ হতে পারে বলে জানিয়েছেন টড। বিশেষজ্ঞরা একমত যে আরও অর্থ খরচ না করলে সিস্টেমটি পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন উচ্চ ব্যয় এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছাড়াও আরও কথা আছে। সিস্টেমটি গড়া হবে মহাকাশে, সবচেয়ে ব্যয়বহুল এবং জটিল উপাদান দিয়ে এটি গড়ে তোলা হবে। শতভাগ নিখুঁত ও কার্যকর না হলে সিস্টেমটি নিরাপত্তা দেওয়ার বদলে বিপদ ডেকে আনতে পারে। ট্রাম্প যখন ক্ষমতায় থাকবেন না তখনকার মার্কিন প্রশাসন প্রকল্পটি নিয়ে নতুন করে ভাবতে পারে। তারা প্রকল্পটি আংশিক বা পুরোপুরি বাতিল করবে এমন সম্ভাবনাও রয়েছে।